নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা আমের টক ঝাল আচার তৈরি করব। এই আচার বানানো খুবই সহজ আর অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা, আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি এবারে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আম ধোয়া হয়ে গেলে এভাবে একটা সুতির কাপড়ের সাহায্যে আমটাকে ভালোভাবে মুছে নেব, যাতে আমের গায়ে কোনো রকম জল না লেগে থাকে। এই পদ্ধতিতে আচার করলে আচারটা অনেক দিন ভালো থাকবে। দেখুন বন্ধুরা, আমটা আমি ভালোভাবে ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আপনারা এই আচার খোসা ছাড়িয়েও করতে পারেন, আবার খোসা সমেতও করতে পারেন। আমি এখানে খোসা ছাড়াবো না। দেখুন বন্ধুরা, আমি আমটা কিভাবে কেটে নিচ্ছি। আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 3 চামচের মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি। এবারে মিক্স করে নেব। বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে একবার আচার তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবারে এভাবে আমি লবণ হলুদ দিয়ে মেখে প্রায় 2 দিন রেখে দেব। ফিরে এলাম 2 দিন পর। দেখুন বন্ধুরা, আম থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। আমের যে এক্সট্রা জল সেটা এবার ছাড়িয়ে নেব। এবারে আমি আমগুলো প্রায় 1 দিনের মতো রোদ্রে শুকোতে দেব। দেখুন বন্ধুরা, পুরো 1 দিন আমগুলো আমি শুকিয়ে নিয়েছি। এবারে আমের আচার তৈরি করার জন্য মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, গোটা জিরে 2 চামচ, গোটা ধনিয়া 2 চামচ, মেথি 1 চামচ আর মৌরি 3 চামচের মতো। এবারে আমি সর্ষেগুলো প্রথমে ভেজে নেব। আপনারা চাইলে এক এক করে সব ভেজে নিতে পারেন, আবার আমার মতো করেও ভাজতে পারেন। সর্ষে ফুটে উঠলে তুলে নেব। এবারে বাকি মশলা ভেজে নেব। ভাজানো হয়ে গেছে, তুলে নেব। এবারে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন ধোঁয়া ছাড়বে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই সময় গ্যাসের আঁচ অফ করে দেব। তারপর তেলটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবারে দিয়ে দেব কালো জিরে, তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা। তেলটা খুব গরমের সময় দেব না, একটু ঠান্ডা করে দেব, তা না হলে লঙ্কাটা পুড়ে যাবে। যেহেতু আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি, তাই সামান্য পরিমাণ আবারও হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কিছুক্ষণ তেল ঠান্ডা করে এভাবে লঙ্কার গুঁড়ো দিলে কালারটা অনেক ভালো আসবে আচারের। বন্ধুরা, এই কাজটা অবশ্যই তেল ঠান্ডা করে হালকা গরম অবস্থায় করতে হবে, তা না হলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে।
এবারে শুকনো আমগুলো দিয়ে দেব। তারপর মিক্স করে নেব। এবারে মশলা গুঁড়োটা দিয়ে দেব। যেহেতু আমি আচারটা করার প্রথমের দিকেই লবণ দিয়েছি, তাই সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দেব। আপনারা এখানে চাইলে নর্মাল লবণও দিতে পারেন। এবারে দিয়ে দেব ভিনিগার, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমার আচার একবারে তৈরি। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা শুকনো কাচের বয়ামে আচারটা ভরিয়ে দেব। বন্ধুরা, এই আচারটা অবশ্যই মাঝে মাঝে রোদ্রে দেব। এভাবে একবার আচার তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর যদি তেল কম মনে হয় তাহলে আবারও সরষের তেল গরম করে ঠান্ডা করে আচারের মধ্যে ঢেলে দেব। আচার একেবারে তৈরি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।